শুভ সকাল বন্ধুরা, আজকেও আবার একটি নতুন ভিডিও টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে এবং এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে। তোমরা অবশ্যই পুরোটা দেখো কিন্তু ভিডিও, ঠিক আছে? সো চলো, আজকে যেটা বলবো সেটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। সেটা হলো দেখো, তোমরা এখন যারা নতুন নার্সিং করতে ইচ্ছুক তারা কোত্থেকে করবে, এটা কিন্তু খুব একটা বড় ডিসিশন। তো তোমরা ভুল ডিসিশন নেবে না। সো সঠিক ডিসিশন দেওয়ার জন্য আমি তো আছি, চিন্তা কেন। তো চলো আজকে শুরু করি। আজকের মেন টপিকে আসি। সবার ফার্স্ট দেখো, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে নার্সিং করতে চাও তাহলে কিন্তু আমি বলবো এটা তোমাদের জন্য একটি বেস্ট ডিসিশন হবে। কারণ এখন কিন্তু নার্সিং ফিজ অনেক কমে গেছে। প্রাইভেট থেকে যারা করবে, যারা বিশেষ করে যারা অন্য স্টেট থেকে করতে চাইছো, তারা কিন্তু ভুল করেও এই ভুলটা আর করো না। কারণ এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট কলেজগুলো নার্সিংয়ের ফিস কমিয়ে দিয়েছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে কিভাবে তুমি বুঝবে কেমন কলেজ নেবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু বলবো, তো একটু ওয়েট করে যাও। সো চলো দেখো, সবার ফার্স্ট তুমি নার্সিংয়ে ভর্তি হওয়ার আগে কলেজের অথেন্টিকেশন চেক করবে, আইএনসি আছে কিনা। ওকে, ঠিক আছে समझ गया। তারপরে এবার তোমরা দেখবে পার্টিকুলার সেই স্টেটের অথেন্টিকেশন আছে কিনা, মানে ধরো ডব্লিউবিএনসি, ঠিক আছে? তো এই দুটো জিনিস মোস্টলি চেক করবে। তারপর কলেজের ফিসগুলো অন্যান্য কলেজের সঙ্গে ট্যালি করে দেখে নেবে। আশা করছি এখন অনেক কমেছে, ঠিক আছে? এখন যেমন ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গাতে যেমন তোমরা কোর্স ফি কমে পাবে, ঠিক সেরকম কোর্স ফিজের মধ্যেই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে আশা করি। তো তোমরা একটু খোঁজ রাখো, অবশ্যই তোমাদের ইনফরমেশান আমি চেষ্টা করবো দেওয়ার। কিছু কলেজের নামও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সো এখন তোমরা ভাবছো যে দাদা এত কেন বকর বকর করছো, ভিডিওটা শুরু করো না। আরে আসল টপিকে তো এখনও আসিনি তাহলে তুই। হ্যাঁ, তো চলো বেশি কথা না বাড়িয়ে, তোমরা হয়তো এই বিষয়গুলো অনেকই কম বেশি জানো। এখন বলার উদ্দেশ্যটা এটাই, দেখো গাইজ, তার কারণ হচ্ছে এখন তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে নার্সিং করো তাহলে কিন্তু তুমি ডব্লিউবিএনসি তোমার নিজস্ব স্টেটেই থাকছে। তো তখন ডব্লিউবিএনসি নিজস্ব স্টেটে থাকার জন্য এখন কিন্তু রেজিস্ট্রেশন, সমস্ত কিছু প্রাইভেট ক্ষেত্রে জব পাওয়ার জন্য ডব্লিউবি রেজিস্ট্রেশন মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাকে কিন্তু অন্য স্টেট থেকে করার কোনো প্রয়োজনই আসে না। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে समझ गया। খুব ভালো, তোমরা বুঝতে পেরে গেছো। তো তোমাকে তাহলে সেপারেটলি ওয়েস্ট বেঙ্গলে এসে জবও করতে হচ্ছে না, এবং তোমার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, এবং তুমি এক্সপিরিয়েন্সটা ইজিলি শো করিয়ে প্রাইভেট ক্ষেত্রে আরও ভালো জব পেতে পারো। তো আশা করছি তুমি বুঝতে পেরে গেছো। কারণ তোমার রেজিস্ট্রেশনের প্রবলেম হতে পারে, ঠিক আছে? তারপরে তোমাকে আবার মাইগ্রেশন করতে হবে, বিভিন্ন রকম এক্সট্রা ঝামেলার সম্মুখীন হতে হবে। এসব করার থেকে তুমি চেষ্টা করো ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু নার্সিং করার, তাহলে কিন্তু তুমি এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাচ্ছ। আশা করছি আজকে ভিডিও তুমি বুঝতে পেরে গেছো। তো এখানেই আজকে ভিডিও শেষ করছি, আবারও ভিডিও নিয়ে আসবো নেক্সট টপিকে। তো ততক্ষণে ওয়েট করো, ভালো থাকো, জয় হিন্দ।